ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ। এটি কি ধন্য ঈদ? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, না মিনকা? আচ্ছা, দুটাই আছে। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা। আমাদের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাদের ঈদকে আল্লাহ কি করুক? কবুল করুক। সেই সুন্নাত ছেড়ে দিয়ে একজন আর আজকে বলছে ঈদ মোবারক। তো আপনারা এখানে এসেছেন জামিয়া সালাফের মাঠে, আমি আপনাদের আন্তরিক ভাবে শুকরিয়া আদায় করি। এতগুলো মানুষ ঈদের মাঠে উপস্থিত হবেন এটা আমার ধারণা ছিল না। যেহেতু আপনারা এসেছেন, কাজে আপনাদের সাথে আপনার বোনেরা, স্ত্রী, খালা, ফুফু কেউ আছে, আমি অনুরোধ করছি যে জামিয়া সালাফি হবে আপনাদের জীবনের জন্য, শরীয়ত মেনে চলার জন্য একটা ঐতিহ্য নমুনা। ইনশাআল্লাহ দূরেও পরামর্শ করে 10 মিনিট আগে 10 মিনিট পরে আমরা করব, রাসূলের পদ্ধতি অনুযায়ী চেষ্টা চালাবো। শহর থেকে সারা ডাঙ্গিপাড়া, কেন ডাঙ্গিপাড়াকে আমি বুঝাতে অক্ষম হচ্ছি, বুঝতে চাই না। সারাদিন ঠিকই আছে, ঈদের সালাত আসলে কি যে ইগো বাঁধলো আল্লাহ ভালো জানে। আমাদের এখানে পৈতৃক সম্পত্তি ঈদের মাঠ আছে, তুমি কি পৈতৃক সম্পত্তি বুঝো? কি বুঝো তুমি ঈদের মাঠ? এটা বাইতুল হাম যাবে মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। কি ওখানে একটা ঘুপসির মধ্যে খুতবা হয়, দৌড়িয়ে এসে বলা দরকার, আব্দুল রাজ্জাক সাহেব আমরা মসজিদ ছেড়ে যদি জুমার দিন এখানে আসি তাহলে আমাদের কি গুনাহ হবে? এইটা জিজ্ঞাসা করা দরকার। তাহলে মুসলিম হিসেবে একটু ধর্ম মেনে চলার চেষ্টা করি। ইগো দিয়ে জান্নাত পাওয়া যাবে, কবরে ঠেকানো যাবে। বলছে যে উপরে ফুল চাপালো, দিয়ে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। আচ্ছা বলেন তো এটা কি হলো? আপনি ফুল দিয়ে কবরকে সিক্ত করলেন, আপনি কি বুঝতে পারছেন ওখানে কি হচ্ছে? তখন আমি বলেছি চাপাই নামাজের ভাষা, ওকে মায়েরা লেথড়ি দিয়েছে মনে হয়, আর ওকেও দেখাচ্ছে ফুল দিয়ে সিক্ত করলো। এতই বোকা মানুষ, আল্লাহ রহম করো। এই মানে একেবারে উল্টা। শরীয়তকে ভালোবাসতে হবে রাসূলের পদ্ধতিতে। জামিয়া সালাফি এদেশ উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, এখানে প্রায় 2000 ছেলে পড়ে, প্রায় 800-900 মেয়ে পড়ে। এখানে দেশ বিদেশের বড় বড় আলেম আলম আছে, এখানে গবেষণাগার আছে, এখানে পেপার পত্রিকা বের হয়, এখানে মাসিক পত্রিকা আছে, এখানে দিন ধর্ম গবেষণা হয়, এখানে বড় বড় বিদ্বানেরা খুতবা দেয়, এখানে সঠিক ধর্ম পাওয়া যাবে। আল্লাহর ইচ্ছে এসে এখানে ডাঙ্গিপাড়ায় পড়েছে, তো ডাঙ্গিপাড়ার লোকজনকে তো সেভাবে মূল্যায়ন করতে হবে। ইগো দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, ইগো দিয়ে তো আর কবরের শাস্তি মাফ হয়ে যাবে না। আমি যারা এসেছেন তাদেরকে অনুরোধ করি, আমি এ বলে আপনাকে খাটো করতে চাইনি, আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হবে যেমন জামিয়া সালাফিয়া।